বিশ্ব কি স্থির যুদ্ধবিমান প্রযুক্তির এক নতুন যুগে প্রবেশ করছে? ইরান কি সত্যি এমন এক রহস্যময় যুদ্ধবিমান তৈরি করেছে যাকে রাডার পর্যন্ত খুঁজে পায় না? কাহের F313 এই নামটি ঘোষণার পরই পশ্চিমা সামরিক দুনিয়ায় তোলপাড় শুরু হয়। বলা হয় এটি আকারে ছোট্ট, গতি বিদ্যুতের মতো, আর আকাশে যেন অদৃশ্য ছায়া। প্রশ্ন উঠেছে, নিষেধাজ্ঞা আর প্রযুক্তিগত ঘাটতি থাকা সত্ত্বেও ইরান কিভাবে এমন একটি স্থির ফাইটার তৈরি করলো? আজ আমরা তুলে ধরব কাহের F313 এর সেই সব গোপন প্রযুক্তি যেগুলো জানলে আপনিও চমকে উঠবেন। কাহের F313 প্রথম প্রকাশ পায় 2007 সালে এবং মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের কৌতূহল বাড়াতে থাকে। অনেকে এটিকে ইরানের সবচেয়ে সাহসী সামরিক প্রকল্প বললেও আবার কেউ কেউ একে অবিশ্বাস্য চোখেও দেখেছেন। বিমানটি অত্যন্ত ছোট আকারে তৈরি, যা রাডারকে প্রতিফলন কমিয়ে আকাশে অদৃশ্যভাবে চলতে সাহায্য করে। ইরানের তৎকালীন প্রেসিডেন্ট বলেছেন, এই বিমান আমাদের সামরিক অগ্রযাত্রার নতুন দিগন্ত উন্মোচন করবে। এর উন্মোচনের সময় দেখা যায় বিমানটির স্থির কোনো ধারালো এয়ারফ্রেম F35 এর মতোই উন্নত প্রযুক্তির অনুকরণে ডিজাইন করা হয়েছে। ইরান দাবি করে এই বিমানটি শত্রুর নজরদারি ভেদ করে আক্রমণ করতে পারবে, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। অনেক বিশেষজ্ঞ বলেন, কাহের F313 আসলে শুধু যুদ্ধের জন্য নয়, বরং ইরানের মানসিক ও প্রযুক্তিগত শক্তির প্রদর্শন। প্রথম প্রদর্শনের সময় বিমানটি উড়েনি, এটাই ছিল বিতর্ক হওয়ার প্রধান কারণ। তবে ইরান জানায় প্রোটোটাইপ এখনও উন্নয়ন পর্যায়ে। পরে 2017 সালে এর উন্নত সংস্করণ পুনরায় প্রদর্শন হয়, যেখানে স্পষ্ট দেখা গিয়েছে বাস্তব উড়ান সক্ষম ইঞ্জিন সিস্টেম যুক্ত করা হয়েছে। এই উন্নতি প্রমাণ করে ইরান তাদের সামরিক স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। স্থির প্রযুক্তির মূল ভিত্তি হল শত্রুর রাডারে নিজেকে যত কম দেখানো। কাহের F313 ঠিক সেই কাজটি করতে চায়। বিমানটির ধারালো স্থির কোনো রাডার ওয়েব ছড়িয়ে দেয়, ফলে শত্রুর রাডারে এটি বিন্দুর মতো ধরা পড়ে না। এর ককপিট ডিজাইন অত্যন্ত সরু, যা বায়ু প্রতিরোধ কমিয়ে গতি আরও বৃদ্ধি করে। ইঞ্জিনটি মাঝারি ক্ষমতার হলেও নির্গমন কম, যার মানে শত্রুর হিট সিগনেচার শনাক্তকরণ ব্যবস্থা সহজে এটি ধরতে পারে না। ইরান দাবি করে বিমানটি মাটির খুব কাছেই উড়তে পারে, যাতে রাডার তাকে শনাক্ত করতে আরও কঠিন হয়ে যায়। ছোট রানওয়ে বা অস্থায়ী ঘাঁটি থেকেও এটি উড্ডয়ন করতে পারে, যা শত্রুর সময় বিশাল কৌশলগত সুবিধা। বিমানটি 2টি মিসাইল বা স্মার্ট বোমাও বহন করতে পারে, যা হালকা আকারের হলেও টার্গেটে আঘাত করতে যথেষ্ট। এর ABNX সিস্টেম রয়েছে, অটো টার্গেটিং, হিট লক এবং রিয়েলি টাইম যুদ্ধ বিশ্লেষণ। বিশেষজ্ঞরা এটিকে ইরানের ভবিষ্যৎ যুদ্ধবিমান সত্ত্বের ভিত্তি হিসাবে তুলে ধরেছেন। যদিও এর প্রকৃতি, গতি বা সর্বোচ্চতা এখনও গোপন, এটাই এর রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই বলেন এই বিমানটি ইরানকে শত্রুর উপর সাইলেন্ট স্ট্রাইক চালানোর সুযোগ করে দিতে পারে। এর কারণেই মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে কাহের F313 এখন একটা বড় নাম। এই বিমান প্রমাণ করে যে উন্নতি প্রযুক্তি পেলে সবসময় বিদেশের উপর নির্ভরশীল হতে হয় না। কাহের F313 ইরানকে আঞ্চলিক শক্তির প্রতিযোগিতায় নতুন মাত্রা এনে দিতে পারে। ভবিষ্যতে এর উন্নত সংস্করণ মধ্যপ্রাচ্যের আকাশ সীমা পুরোপুরি বদলে দিতে সক্ষম হতে পারে। আর যদি ইরান সফলভাবে এই বিমানগুলো বহর তৈরি করতে পারে, তাহলে এটি হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বিপ্লব। পারমাণবিক বিশেষজ্ঞদের ভাষায়, ইরান এখন আর খেলোয়াড় নয়, বরং নিজস্ব প্রযুক্তি দিয়ে খেলার নিয়ম বদলানোর ক্ষমতা রাখে। কাহের F313 শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি ইরানের ধীরতা, প্রযুক্তিগত লক্ষ্য, সামরিক ভবিষ্যতের প্রতীক। এটি বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে দেশ বাধার সম্মুখেও উন্নতি থামায় না, তাকে থামানো কঠিন। এই বিমান যদি বাস্তবে পুরোপুরি যুদ্ধে সক্ষম হয়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশের শক্তি ভারসাম্য বদলে যাবে।
আর এই পরিবর্তনের শুরুটা হবে একটি নাম দিয়ে, কাহের F313। আরও এমন সামরিক রহস্য, শক্তি ও প্রযুক্তি জানতে চাইলে সাবস্ক্রাইব করুন ফ্যাক্ট পৃথিবী। কমেন্টে জানান আপনি কি মনে করেন, ইরান সত্যি আকাশে নতুন শক্তি হয়ে উঠেছে, নাকি সবই রাজনৈতিক প্রদর্শন?